অর্জুনকে দেখা মাত্রই এক পলকেই দীপার মুখে সেই আগের মতো হাসিটা ফিরে আসলো, যে হাসিটা অনেকদিন দেখতে পায় না উর্মি বা সেনগুপ্ত পরিবারের কেউ বা জয়। জয় উর্মি তো ভীষণ খুশি হয়ে যায় যে দীপা আবারও আগের মতো হাসি খুশি হয়ে গেছে, এমনকি সোনারও পাও। এদিকে অর্জুনের মনে কষ্ট, যে দীপা নিজের জীবনে কতটা এগিয়ে গিয়েছে, সবকিছু কতটা বদলে গিয়েছে। যার জন্য আমি অপেক্ষা করেছিলাম সে নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও দীপার প্রতি ভালোবাসা অর্জুনের আজও সেই আগের মতোই আছে। দীপার ভিতরে এত পরিবর্তন দেখেও অর্জুন কোনোভাবেই নিজেকে পাল্টাতে পারছে না। অর্জুন আজও দীপার সাথে সেই একই সুরে আগের মতো গান গাইতে চায়, এদিকে দীপাও তো না করতে পারে না। এত বছর পরে অর্জুনকে দেখে দীপাও পুরো বদলে যায়, সবকিছু ভুলে বসে অর্জুনের সাথেই গান গাওয়ার জন্য রাজি হয়ে যায়। এমনকি বাকি সকলেও অপেক্ষা করে দীপা আর অর্জুনের একসাথে দুজনের গলায় একটা গান শুনবে বলে। অন্যদিকে সূর্য যখনই দেখে যে আজকের তারিখটা কত, তখনই সূর্যের মনে পড়ে যায় আজ তো সোনারূপার জন্মদিন। এরপরে সূর্য সবটা ছেড়ে ছুড়ে মিষ্কার বারণ না শুনে ছুটে আসে দীপার বাড়িতে, কিন্তু সেখানে সেও দীপাকে পায় না। দীপাকে না পেয়ে তো সূর্য আরো ভেঙে পড়ে। এরপরেই জানতে পারে দীপা কোথায় গেছে। সূর্যও আর দেরি না করে সেখানে ছুটে যায়। সেখানে গিয়েই দেখে অর্জুন আর দীপা একসাথে গান গাইছে, যেটা দেখে সূর্যের ভীষণ কষ্ট হয় যে দীপা সবটা ভুলে এগিয়ে যাচ্ছে। সূর্য সবটা দেখে কষ্ট পেলেও কিন্তু পরেক্ষণে আবারও সূর্য কল্পনা জগতে চলে যায় যে এমনই একসাথে গান গেয়ে যদি দুজনে এক হতে পারতাম, দুজনে একই সুরে গানের সাথে সাথে নাচ করতে পারতাম, কত সুন্দর না হতো। এদিকে অর্জুন আর দীপা তো গান গাইতেই থাকে। তো বন্ধুরা, চোখের সামনে এত কিছু দেখে অর্জুন ও দীপার এত সুন্দর মুহূর্ত দেখে কি মানতে পারবে সূর্য? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।